অস্ত্রের মুখে শিক্ষক দম্পতিকে জিম্মি করে ডাকাতি। চাঁদপুরের হাইঞ্চর উপজেলার ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরভাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর ডাকাতির এই ঘটনা ঘটে। রবিবার দিবাগত গভীর রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বাড়িতে হামলা চালিয়ে পরিবারকে সশস্ত্র মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রাত্র 3:30 বাজে তখন হঠাৎ করেই কেসি গেটের শব্দ পাইছিলাম। পাওয়ার পরে দুইজনই লাফ দিয়ে উঠছি। বাচ্চাটা ঘুমানো ছিল মাঝখানে। তাড়াতাড়ি দরজার কাছে গেছি। ওখানে যাইয়া আমার হাজব্যান্ড দরজাটা টেনে ধরে রাখছিল। কেসি গেট খোলার মনে হয় 5-7 সেকেন্ডও লাগে নাই। তারা হুড় করে সবাই ঘরে ঢুকে পড়ছে, 8 জনের মতো। এরপরে আমাদের বেডরুমের যে দরজাটা ওইটা টেনে ধরে রাখছে আমার হাজব্যান্ড। আমি মোবাইলটা মাত্র হাতে নিয়েছি। ওরা 8 জনে যখন টেনে নিয়েছিল ধরে রাখতে পারে না, আমার হাজব্যান্ডকে ফেলে দিছে নিচে, মারধর করছে। এরপরে রুমে ঢুকে আমার হাত থেকে 2টা মোবাইলেই কেড়ে নিয়েছে। কাউকে ফোন দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। কেসি গেট খোলার 5-7 সেকেন্ডের মধ্যেই এই ঘটনা। এরপরে হাজব্যান্ডকে বেঁধে ফেলছে, হাত পা, তারপরে এই যে বিছানা চাদর কেটে কেটে আমার ওড়না দিয়ে আমারে বাঁধছে, আমার পা বাঁধছে, তারপরে মুখ বাঁধছে। এরপরে চাবি, গহনা কোথায় আছে বলতাম, টাকা কোথায় আছে, টাকা পায় না, এর জন্য হাজব্যান্ডকে মারছে, কোথায় আছে নাইলে মেয়েরে খুন করে ফেলবে। এই করে এরপরে চাবি দিছি এবং বলে দিছি কোনটা কোন জায়গায় আছে। এগুলো সব তছনছ করে গেছে। 8 ভরি মতো স্বর্ণ ছিল আর 78,000 টাকা ছিল। আমি যখন এইভাবে চিৎকার শুনি তখন আমার মনে সন্দেহ জাগে যে হয়তো চোর আসছে, এই কারণে আমি ছুটে আসি লাইট হাত নিয়ে। কিন্তু আসি এখানে চোর চোর বলে চিৎকার করলে 2 জন পালায়। 2 জন পালালে আমি তাদের পিছু ছুটতে গেলে আমাকে 3 জন ধাওয়া করে এবং আমার উপর অ্যাটাক করে। অ্যাটাকের কারণে আমি পড়ে যাই এবং আমার গায়ে ছুরির আঘাত পড়ে। স্থানীয়রা জানান, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এমন সশস্ত্র ডাকাতির ঘটনা বহুদিন পরে ঘটল, যা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। আমি বাড়ির পাশে যখন সকালে ঘুম থেকে উঠা শুনি ডাকাতি হয়েছে, তখন এর বাড়িতে আইসা দেখি কেসি গেট ভাঙা, ভিতরের দরজা ভাঙা। দেখে টেকা শুনলাম পুলিশ আসছে এখানে তদন্ত। 35 ফোন করার পরে এরপরে দেখছি আবার 8 ভরি স্বর্ণ, নগদ 70-75 টাকা এবং তাদেরকে মারধর করছে। এলাকাবাসী হিসাবে আমরা শান্তিপূর্ণভাবে বাঁচার জন্য সরকারের এবং প্রশাসনের যা ব্যবস্থা আছে যদি করে আমরা এতে খুশি হব। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত পুলিশ টহল বাড়ানো এবং ডাকাত চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। আমরা খুবই আতঙ্কিত, আমরা বিপদগ্রস্ত। নিজের নিরাপত্তার জন্য আমরা বিল্ডিং করে কেসি গেট করে যেখানে থাকতে পারি না, কেসি গেট ভাঙা নিয়ে যায়, সব কিছু নিয়ে যায়। এখন আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করছি, আমাদের কিভাবে আমরা সুন্দরভাবে থাকতে পারি সেটার জন্য আমাদেরকে একটু সর্বাত্মক সহযোগিতা করবেন, এটি আমি কামনা করি। আসলে আমরা তো আসলে বিপদগ্রস্ত। যে পরিস্থিতি কালকে রাত্রে আমাদের হয়েছে এটা আমি ভাষা ব্যক্ত করতে পারতেছি না। আমার টাকা পয়সা, স্বর্ণালংকার তো নিচে যেভাবে আমাদেরকে শারীরিকভাবে টর্চার করছে, আমাদেরকে ছুরি দেখাইয়া, তারপরে রান্দা দেখাইয়া, এগুলি থেকে আমাদেরকে যেভাবে করছে, এর জন্য আমরা আসলে খুবই মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়ছি। সকালে আমরা শোনার পরে এলাকা আমাদের প্রতিবেশী হিসাবে আমরা এখানে আসছি। আসার পরে দেখলাম যে ওনার বাসায় ডাকাতির আলামত দেখা যাচ্ছে। ডাকাতরা ডাকাতি করে 2টি মোবাইল, নগদ 78,000 টাকা, আমার ভাষ্যমতে 8 ভরি স্বর্ণ নিয়ে গেছে। আমরাও চাই এই ঘৃণিত কাজের সুষ্ঠু তদন্ত হোক, তদন্তের মাধ্যমে প্রশাসনে বিচার কার্য সম্পন্ন করে। কারণ আমরা সমাজের শান্তিভাবে বসবাস করতে চাই। আমার ঘরে ধুম করে লাথি দিয়ে অথবা অন্য কিছু দিয়ে পুরো দরজা ভেঙে ঘরে ঢুকছে। ঢুকার সাথে সাথেই বুঝতে পারছি যে ডাকাত।
তো ঢুকে পরে 3-4 জন অলরেডি আমার রুমে চলে গেছে। রুমে চলে যাওয়ার পরে আমি অলরেডি আত্মসমর্পণ করে ফেলছি, কারণ ওদের হাতে বড় শাবল ছিল, বড় দাও ছিল, তারপর ছুরি ছিল, বড় ছোট ছুরি ছিল। অলরেডি আমার এলোপাতাড়ি কিলঘুষি তো দিছেই, সেটা অলরেডি দেখতেই পাইতেছেন যে চোখের নিচে গজগম এবং ভিতরে ইন্টারনালি আমার অনেক ব্যথা করতেছে। হ্যাঁ, তো সব মিলিয়ে মানে আমি তো একটু আমার ভাইকে রাখতেছিলাম, আমি তো আর বলতে পারি না যে ভিতরে আগে এত কিছু হয়ে গেছে। তো ওরা আমাকে চুপ থাকার জন্য আরও কয়েকটা কি আঘাত, অলরেডি মাথা তো আঘাত করছে, অলরেডি ব্যথা করতেছে আমার। তো এর পরিপ্রেক্ষিতে এখন ওই আমার চিৎকার শুনে আমার পার্শ্ববর্তী যেই ছোট ভাতিজা ছিল ও চলে আসে, ও ভাবছে যে চোর। এই প্রেক্ষিতে ও সাধারণভাবে আসছে, এসে দেখে যে 3-4 জন অলরেডি দৌড়াচ্ছে। তো ও তো বুঝে ফেলছে ডাকাত চিল্লাচ্ছে, চিল্লার পরিপ্রেক্ষিতে আরও কয়েকজন মানুষ আগাচ্ছে, ওরা অলরেডি বাগান দিয়ে চলে গেছে। হিমসার শান্তিপ্রিয় এলাকা, এখানে হিন্দু মুসলমান আমরা পাশাপাশি সহ অবস্থান করি। এটাতে সংখ্যালঘুর উপরে আক্রমণ বা অত্যাচার এরকম কিছু আমার কাছে মনে হয় না। এটা নিছক একটা ডাকাতি মুসলমানের বাড়িতে হয়, হয়তো এটা ভাগ্যক্রমে হিন্দুর বাড়িতে হয়েছে। তা এটা খুব দুঃখজনক। এর আগেও 2013 সালে ডাকাতি হয়েছে, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা প্রশাসনের কাছে, বিশেষ করে পুলিশ প্রশাসন, ওনাদের কাছে আমাদের আবদার থাকবে যেন অচিরেই এই ডাকাত দলকে চিহ্নিত করে ধরে বিচারের আওতায় আনে। গত রাত্রে আমাদেরই একজন শিক্ষক, ওনার স্ত্রীয় শিক্ষক, যে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, এই ঘটনা আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি শিক্ষক সমিতির পক্ষ থেকে, এবং প্রশাসনও দেখছি তৎপর। চাঁদপুর থেকে মাননীয় এসপি মহোদয় এসেছেন, ইউনিয়নের চেয়ারম্যান এসেছেন, বিএনপি নেতৃবৃন্দ এসেছেন। আমরা চাই এই ঘটনাটা তদন্তপূর্বক অনুসন্ধান করে ঘটনার রহস্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে, না হলে এই ধরনের অপরাধীরা আরও এই ধরনের অকারেন্স করার চেষ্টা করবে। সচরাচর আমাদের যারা গ্রাম পুলিশ আছে তাদেরকে আমরা বলি রাত্রে একটু টহল দেওয়ার জন্য, এই বর্ডার সাইডটাতেই বলি বেশি টহল দেওয়ার জন্য। ওরা দেয়, ওরাও আসলে ফাঁকি দেয় না এমন কোনো কথা না, ওরাও ফাঁকি টাকি দেয়, তারপরে আবার সংখ্যায় কম। আর ওদের তো এমন কোনো সরকার এমন কোনো অস্ত্র দেয় নাই যেন তারা এটা প্রতিহত করতে হবে। তারা সচরাচর 12টার মধ্যে একটা ঘুরান টুরান দিয়ে আবার নিজের এলাকা চলে যায়, এই হচ্ছে কতটুকু। আর আমিও তো এমনি রাত্রে অনেক সময় হুন্ডা দিয়ে ঘুরি, 12টা-1টা আমার লগে অনেকের লগে দেখা সাক্ষাৎ। এদিকে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল কবির এবং চাঁদপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হামচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডাকাত দলকে শনাক্ত করার জন্য অভিযান চলমান রয়েছে।